টিকটকার আব্দুল্লাহ মামুন ওরফে প্রিন্স মামুনের নামে থানায় ধর্ষণ মামলা করেছেন তার কথিত প্রেমিকা লায়লা, যার বয়স 48 বছর। এদিকে মামুনের বয়স মাত্র 24 বছর। কদিন আগেই সেই মামলায় গ্রেপ্তার হয়েছেন মামুন। এই পুরো বিষয়টা নিয়ে সারা দেশে জোর আলোচনা চলছে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর লায়লা কেন মামুনের নামে ধর্ষণ মামলা করলেন? অনেকের মনে প্রশ্ন, মামুন কি আসলেই লায়লাকে ধর্ষণ করেছে? কেউ কেউ আবার বলছে লায়লা তার প্রেমিক মামুনের সাথে নিজের ইচ্ছায় ছিলেন, সেখানে ধর্ষণ কিভাবে হয়। এবার এই বিষয়ে মন্তব্য করেছেন আলোচিত সমালোচিত লেখিকা তাসলিমা নাসরিন। সম্প্রতি তিনি তার ফেসবুকে এই জুটিকে নিয়ে একটি পোস্ট করেন, যা দেখে অনেকেই তাকে সমর্থন দিয়েছেন। তার সেই পোস্টে তিনি লিখেন, প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিন্স মামুন ছিল লায়লা আক্তারের জিগোলো। সেই অল্প বয়সী তরুণদের জিগোলো বলা হয় যারা টাকা পয়সা আর নানা উপহার সামগ্রীর বিনিময়ে বয়স্কা মহিলাদের সঙ্গ দেয়। 48 বছর বয়সী লায়লা 24 বছর বয়সী মামুনকে জিগোলো হিসেবে রেখেছিলেন। মামুনকে তিনি মাঝে মাঝে টাকা দিতেন, টাকার বিনিময়ে সুদর্শন তরুণটির সঙ্গ উপভোগ করতেন। শুধু তাই নয়, মামুনকে তিনি টাকা রোজগারের জন্য ব্যবহার করতেন। মামুনের পেছনে তিনি যত টাকা ব্যয় করতেন তার চেয়ে বেশি তিনি মামুনের সঙ্গে ভিডিও বানিয়ে আয় করতেন। জনপ্রিয় টিকটকার মামুন নাচতো বা গানের সঙ্গে ঠোঁট মেলাতো, তার পাশেই রং করা পুতুলের মতো দাঁড়িয়ে থাকতেন লায়লা। এসব অর্থহীন রুচিহীন ভিডিও ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করতেন তিনি। শুধু নাচ গানের ভিডিও নয়, মামুন খাচ্ছে, মামুন হাসছে, মামুন খেলছে, সব কিছুর ভিডিও তার করা চাই। মামুনের জন্য ভিউয়ার সংখ্যা এত বেশি ছিল যে তিনি এ থেকে ভালো টাকা রোজগার করতেনই বা বলি কেন, রোজগার এখনও করছেন। লায়লা ধনী, মামুন দরিদ্র। ঢাকার অভিজাত এলাকায় নিজের বাড়িতে তিনি মামুনকে আশ্রয় দিয়েছেন, মামুনকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। টাকার বিনিময়ে ছেলেটিকে সারা জীবনের জন্য কিনে নেওয়ার ইচ্ছা লায়লার। মামুনকে বিয়ে করার জন্য তিনি উন্মাদ হয়ে ওঠেন। মামুনের কোনো ইচ্ছে নেই তার দ্বিগুণ বয়সী দুবার বিয়ে হওয়া 2 সন্তানের মাকে বিয়ে করার। চাপাচাপি করলে এক শর্তে সে রাজি হয়, তাকে লায়লার বাড়িটি লিখে দিতে হবে। পাকা জিগোলোর মতোই ব্যবহার মামুনের। নাকি মামুন জেনে শুনে এমন এক শর্ত দিয়েছে যে শর্ত লায়লার পক্ষে মানা সম্ভব নয়, এবং তাহলেই শর্ত না মানার অভিযোগ করে লায়লার নাক পাশ থেকে মামুন মুক্তি পাবে। কয়েক লক্ষ টাকা মামুনের পেছনে খরচ করে লায়লা হয়তো ভেবেছিলেন নিজের স্বপ্ন পূরণ করবেন, মামুনকে নিজের করে পাবেন। কিন্তু মামুন চায় বাড়ি। মামুনকে লায়লা বাড়ি লিখে দেবেন কথা দিয়েও দেননি। লায়লার দরকার সঙ্গ, মামুনের দরকার টাকা। এই সম্পর্কটি শুরু থেকেই ছিল দেওয়া নেওয়ার সম্পর্ক। বাড়ি না পেয়ে লায়লার সঙ্গে 3 বছরের সম্পর্কের ইতি টানল মামুন। সম্পর্ক গড়া যেমন মানবাধিকারের অংশ, সম্পর্কের ইতি টানাও মানবাধিকারের অংশ। বিচ্ছেদ মেনে নেওয়া উচিত ছিল লায়লার, কিন্তু তিনি মেনে নেননি। নিজের বয়সের দিকেও তাকান না, বরং বয়স কম দেখানোর জন্য পুরো মেকআপ করেন। কেউ কেউ তো বলেন মুখে প্লাস্টিক সার্জারিও নাকি করেছেন। যদিও যে কারোরই যে কোনো বন্ধুত্বের, প্রেমের, বিয়ের, এমনকি জিগোলোর সম্পর্ক চুকিয়ে ফেলার অধিকার আছে, কিন্তু মামুনকে সেই অধিকার কিছুতেই দিতে চাননি লায়লা। সামাজিক মাধ্যমে সারাক্ষণই মামুনের জন্য তার কান্নাকাটি চলতেই থাকে। মিডিয়ার লোক নিয়ে চলে যান মামুনের গ্রামের বাড়িতে, দুনিয়াকে দেখান মামুনকে তিনি খুব ভালোবাসেন। লায়লার মতো চালাক চতুর নয় মামুন। সে বিশ্বাস করেছিল লায়লা তার ফ্যান, লায়লা তাকে ভালোবাসেন, লায়লা তার জন্য সর্বস্ব ত্যাগ করবেন। হয়তো কোনো দিন সে কল্পনাও করতে পারেননি লায়লা তাকে বাড়ি তো দেবেনই না, তাকে একদিন জেলখানার ভাত খাওয়াবেন। মামুন লায়লাকে বিয়ে করতে রাজি নয় বলে লায়লা এখন মামুনের বিরুদ্ধে ধর্ষণের মামলা ঠুকে দিয়েছেন। মামুন নাকি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন।